চট্টগ্রাম রওনা দিই। সেখানে গিয়ে আমি দেখতে পাই নিয়ে যাবেদের বাসা আইতালে আইর। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, কিন্তু তুমি এখানে? তোমার বার্থডে সারপ্রাইজ দিতে আসছি। না না, সেটা ঠিক আছে, কিন্তু নিচে একটা কফি শপ আছে, বুঝছো? খুব ভালো, তুমি হলে 10 মিনিট বসো, আমার একটা ফ্রেন্ড আসছে, তোদের জাস্ট বিদায় দিয়ে আমি চলে আসতেছি। নিচে কি আসছে? আমি ইরা, আর তুমি? আমি শান্ত। তোমার এক্স? কি এক্স? আমি তোর প্রেজেন্ট গার্লফ্রেন্ড। তুমি প্রেজেন্ট গার্লফ্রেন্ড হলে আমি কি? প্লিজ 10 মিনিট নিচে ওয়েট করো, আমি বুঝছি। তুমি কি বুঝাবা? ইরা, তুমি কই যাচ্ছো? সেখান থেকে মন খারাপ করে যখন ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি, তারপর বাসা আসার পর অনেক দিন আমার মন খারাপ থাকে। কি রে, দুদিন ধরে দেখছি এরকম একলা একলা বসে থাকিস কেন সারাক্ষণ? নে খাবার নিয়ে আসছি, খা। না খাবো। কি হলো তোর, কেন খাবি না? আরে খা, খেয়ে নে। খাবো না, যাও না। আশ্চর্য। মন খারাপের মাঝে একদিন ফেসবুক স্ক্রল করতে গিয়ে দেখতে পাই আপনাকে টিউশন মিডিয়া থেকে ব্যান করা হয়েছে। সেটি দেখার পর নিজেকে আরো বড় অপরাধী মনে হতে থাকে। তারপর টিউশন মিডিয়াতে যাই, গিয়ে ওদেরকে সত্যটা বলি। বিশ্বাস করেন, এখানে রিফাত স্যারের কোনো দোষ নেই, সব দোষ আমার। আই এম ভেরি সরি অ্যাবাউট এভরিথিং। শিক্ষকতা একটি মহান পেশা। আপনাদের মতো কিছু মানুষের ভুলের কারণে আজ মেধাবী শিক্ষার্থীরা এই পেশা থেকে দূরে সরে যাচ্ছে।